টিচারের সনদ, এই যে রেজিস্ট্রেশন সনদ, এই সনদ নকল সনদের বিশাল মার্কেট আছে, বিশাল মার্কেট। এবং স্কুলগুলো কমপ্লিসিট, অনেক এলাকায় স্কুলগুলো কমপ্লিসিট। স্কুলের হেডমাস্টার এই নকল সনদ অ্যাপ্রুভাল দিয়ে সে বিশাল টাকা বানাচ্ছে। সো এরকম অনেক জায়গায় অনেক কিছু আছে যেগুলো এখন আমরা থামাতে চেষ্টা করছি। এখানে যেমন মানে আমি সিস্টেমের কথা বলছি, তো সিস্টেমে যেমন একটা প্রবলেম আপনাকে বলি, যে মনে করেন আমি 30,000 নকল সনদ ধরেছি। আমি এখন এই 30,000 মামলা, যেহেতু এটা ফ্রড মামলা, এইটা আবার আপনার ওই এসিসি ছাড়া, মানে অ্যান্টি কারাপশন কমিশন, এসিসি ছাড়া এই মামলা থানা নিতে পারবে না। এসিসির ক্ষমতা নাই 3,000 মামলা নেয়, আর 30,000 তো অনেক পরের কথা। আর এটা তো পুরো দেশের কথা বলছি না, জাস্ট একটা ক্ষেত্রে, একটা জায়গায় একটা প্রবলেম নিয়ে বলছি। সো এই মামলাগুলো আর কোনো সুরাহা হয় না। এটাই যদি আমরা আইন বদলে থানাকে দায়িত্ব দিই, মানে পুলিশকে দায়িত্ব দিই, তাহলে হয়তো একটা সুরাহা হওয়ার একটা সম্ভাবনা থাকে। পুলিশও তো ওভারবার্ডেন। না, এমন না যে পুলিশ ওভারবার্ডেন না, কিন্তু পুলিশ তো ভাই প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা লেভেলে তো থানা আছে, আছে না? এসিসির কিছু তো নাই। থানা হলে কেসটা নিতে পারে, এসিসির দ্বারা সম্ভবই না। কিন্তু এটা একমাত্র এসিসির আয়ত্তেই আছে, থানার আয়ত্তে নেই। আমি বলছি না যে শুধু থানার আয়ত্তে আনবে, অন্য কোনো ব্যবস্থাও করা যেতে পারে। আমি জাস্ট বলছি যে এমন একটা জায়গায় আছে যে ক্লিয়ার আমি দেখছি ফ্রড হচ্ছে, এবং আমি কিছু করতেও চেষ্টা করছি, সরকার হিসেবে বলছি আর কি, সরকার কিছু করতেও চেষ্টা করছে, কিন্তু সরকারের হাত বেঁধে রেখেছে। কোনো প্রক্রিয়া নেই এখানে কোনোভাবে। সো এই যেই করাপ্ট টিচারের নামে 5টা মামলা আছে সনদ নকলের, সে নেতা ঢাকা শহরে কোন একটা রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য টিচারের রাইটস নিয়ে, এরকম ঘটনা অনেক ঘটছে। কিন্তু আমি বলছি না সবাই যারা টিচার রাইটস নিয়ে আন্দোলন করছে তাদের সবারই, এটা বলছি না, বাট এই ধরনের ঘটনা অনেক ঘটছে। সো এই যে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাওয়াটা, এটা একটা বৃহত্তর জাতীয় প্রয়োজন, এবং সেই জায়গা থেকে আমাদের অনেক কিছুতে বদল আনতে হবে। অনেক গিট আছে এবং সেগুলো খুলতে হচ্ছে। জি, অনেক গিট আছে, সেগুলো খুলতে হচ্ছে। সো এগেইন টিচারের পে স্কেল আমরা কমপ্লিটলি সেপারেট করে দেওয়ার প্ল্যান ইতিমধ্যে